This is Redragon Harrow Pro and recently বাংলাদেশের মার্কেটে এই কন্ট্রোলারটা এন্টার করে। আর যেহেতু আমার প্রিভিয়াস Redragon কন্ট্রোলারের ভিডিওটা যা ছিল Redragon Saturn সেটা আপনারা অনেক পছন্দ করেন, Redragon এবার তাদের লেটেস্ট কন্ট্রোলারটা আমাদের কাছে সেন্ড করে দিয়েছে। দিস ইজ দ্য Harrow Pro G808। যাই হোক, এটার প্রাইস রাখা হয়েছে 3,500 টাকায় এবং এই প্রাইস রেঞ্জের মধ্যেই কন্ট্রোলারটার মধ্যে থাকছে হল সেন্সিং টেকনোলজি, যা একটা সারপ্রাইজিং ব্যাপার। 3,500 টাকায় আমরা ইন ডিটেল ডাইভ করবো এই কন্ট্রোলারটাকে নিয়ে। আমার প্রিভিয়াস কিছু দিনের এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর Redragon বাংলাদেশকে আমাদের কাছে এই কন্ট্রোলারটি সেন্ড করার জন্য। বাংলাদেশের Redragon ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে 7টেক এবং তাদের কাছে আপনারা Redragoনের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস কন্ট্রোলার পেয়ে যাবেন অফিসিয়ালি। তাদের ব্যাপারে বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। Starting off with the packaging, it's quite average looking, nothing crazy. Top side এ মডেলটা মেনশন করা আছে, আশেপাশে বিভিন্ন হাইলাইট স্পেকস। বক্সটাকে ওপেন করে নিলেই হাতে পাবেন অ্যাকচুয়াল কন্ট্রোলার এবং সাথে থাকা 2.4 GHz এর ডঙ্গলটা, which by the way looks very nice. তাছাড়া বক্সের ভিতর পাবেন একটা ইউজার ম্যানুয়াল, কন্ট্রোলারটাকে চার্জ করার জন্য একটা কেবল, আর এটার মধ্যেও হালকা পাতলা ডিজাইনস করা থাকবে। আর ফাইনালি থাকছে কিছু কমপ্লিমেন্টারি স্টিকার্স। শুরু করা যাক ইন হ্যান্ড ফিল এন্ড আউটলুকস দিয়ে। সো টু বিগিন উইথ, কন্ট্রোলারটাকে প্রথমবার হাতে নেওয়ার পরেই আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড বাই ইটস ওয়েট, কারণ আজকাল আমরা মোস্ট অফ দ্য কন্ট্রোলার যা দেখি সবগুলো একটু লাইট ওয়েট হওয়াতে ফোকাস করে, বাট নট দিস ওয়ান। এটার মধ্যে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ ওয়েট আছে, হাতে নিলে মনে হয় যে না একটা কন্ট্রোলার হাতে আছে। আর এক্সাক্ট ওয়েটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাট আমার কাছে পার্সোনালি এই কন্ট্রোলারটার হালকা এই ভারটা ভালোই লাগলো, কজ ইট ফিলস কোয়াইট প্রিমিয়াম। হাতে এখানে গ্রিপ করার জায়গাগুলোর মধ্যে কিছু খুব জোস রাবার গ্রিপস দেওয়া আছে, এন্ড এই কন্ট্রোলারটার গ্রিপিং অ্যাকচুয়ালি খুবই নাইস। রিয়ার সাইডে যদিও কোনো গ্রিপস নাই, বাট দ্য ফ্রন্ট ওয়ান ডাজ দ্য জব পারফেক্টলি। তো পিছনে দেওয়ার তেমন কোনো একটা নিড আমি ফিল করতেছি না। কালার স্কিমের কথায় আসলে ইটস ভেরি মোনোটোন্ড বলতে পারেন, কজ ইটস জাস্ট ব্ল্যাক এন্ড গ্রে। ফুল কন্ট্রোলারটা ব্ল্যাক এন্ড এইটার গ্রিপস গুলো হচ্ছে গ্রে কালারের। সো ইজিলি যে কোনো ধরনের সেটআপে এটা ব্লেন্ড ইন হতে কোনো প্রবলেমই হবে না। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস, মাঝখানের এই যে নিয়ন যে লাইনটা, এটা এই জিনিসটার কারণে কন্ট্রোলারটায় খুব আউটস্ট্যান্ডিং টাইপের একটা লুক আসে আমি বলবো। ইভেন লেফট জয়স্টিকটা এবং Redragonএর লোগোটাও এলইডি তে গ্লো করে। দ্য কালার ইজ ফিক্সড, যদিও এটা জাস্ট একটা আইস ব্লু টাইপের কালারে গ্লো করে, এন্ড ইট লুকস কোয়াইট নাইস। সাইবার পাঙ্ক টাইপের একটা ফিল আসে, যা খুব জোস দেখতে। তাছাড়া আই লাভ হাউ দে কেপ দ্য বাটন লেআউট, একদম মানে সিম্পলিস্টিক রাখছে জিনিসটাকে, খুব অর্গানাইজড দেখতে লাগে। মানে অপ্রয়োজনীয় অপশন বাটনস এই সেই দিয়ে একদম হাবিজাবি করে রাখেন এই জিনিসটাকে, জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। মাঝখানে একটা এলইডি বাটন আছে, এটাকে জাস্ট সিঙ্গেল প্রেস করে আপনারা এলইডিটাকে অন অ্যান্ড অফ করতে পারবেন। কানেক্টিভিটির জন্য আপনারা শুধুমাত্র দুইটা অপশনস পাচ্ছেন, এক হচ্ছে ওয়ার্ড অবভিয়াসলি, এন্ড আরেকটা হচ্ছে এই 2.4 GHz ডঙ্গল। এন্ড আই ক্যান নট অ্যাপ্রিসিয়েট দিস এনাফ যে একটা ডঙ্গলের মতো জিনিসকেও তারা সুন্দরভাবে ডিজাইন করে একটা সুন্দর কেসের ভিতরে ঢুকাই দিছে। সো দিস জাস্ট শোজ Redragon's attention to detail. ইন গেমেও আমি কোনো ধরনের ডিলে ফিল করি নাই, ইটস অ্যাজ গুড অ্যাজ ইট গেটস। এবং এই কন্ট্রোলারটার মধ্যে দেওয়া আছে ডুয়েল ভাইব্রেশন মোটরস, সো সেগুলো থেকে মোটামুটি খুব রিয়েলিস্টিক একটা হ্যাপটিক্স তারা প্রোভাইড করতে পারে। যদিও একটা নোটওয়ার্দি ব্যাপার হচ্ছে যে এই কন্ট্রোলারটার সঙ্গে কোনো সফটওয়্যার কিন্তু প্রোভাইডেড নাই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট 3,500 টাকায় আমার ইউজ করা ওয়ান অফ দি বেস্ট মোস্ট রিয়েলিস্টিক টাইপ অফ হ্যাপটিক্স আমাকে দিয়েছে এই কন্ট্রোলারটা। যাই হোক, গেমিং এর জন্য ট্রিগার্স আর ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দ্য গুড থিং ইজ তারা এই 3,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই হল সেন্সিং ট্রিগার্স তারা দিতে পারছে। জয়স্টিক্স গুলো বাই দ্য ওয়ে হল সেন্সিং না, জাস্ট এই ট্রিগার্স গুলো হচ্ছে হল এফেক্ট করা। আর ওয়ান্স এগেন, যারা হল সেন্সিং ট্রিগার্স এর থিওরিটা বুঝেন না, ইটস বেসিক্যালি এই ট্রিগার্স গুলোর লাইফ টাইমটাকে বৃদ্ধি করার জন্য তারা এখানে ফ্রিকশনলেস একটা সিস্টেম ইউজ করে। ইটস বেসিক্যালি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এন্ড সেটার মধ্যে এই ট্রিগার গুলো ফ্লোট করতেছে, just like a video you see on the screen right now. But যাই হোক, ইউজুয়ালি কিন্তু এই হল সেন্সিং এর কারণে ট্রিগারের ফিল বা জয়স্টিকের ফিল পাল্টায় যায় না, নর্মাল ফিলিংই থাকে। বাট এগুলোর কেমনে জানি কি করছে আমি জানি না, বাট খুব জোস লাগে এটার ফিলগুলো। লাইক প্রেস করার পর একটা আলাদাই স্যাটিসফাইং টাইপের একটা ফিডব্যাক এগুলো দেয়। আই ডোন্ট নো হাউ, আই ডোন্ট নো ওয়াই, বাট ইটস ভেরি নাইস। এবং আরেকটা জোস ব্যাপার হচ্ছে এই কন্ট্রোলারটার ট্রিগারের শেপগুলো। আমি এই শেপের ট্রিগার এর আগে কখনো দেখি নাই, আমার ইউজ করা প্রথমবার এই শেপের ট্রিগার, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি কোয়াইট নাইস। জেনারেল ট্রিগারের শেপগুলো হচ্ছে এই শেপের ট্রিগারগুলো আরো অনেক বেশি কমফোর্টেবল লাগলো আমার। বাট একটা ছোট্ট অড ব্যাপার খেয়াল করলাম আমি এই ট্রিগার্সগুলোর, তা হচ্ছে এগুলো কিন্তু বাই দ্য ওয়ে প্রেশার সেন্সিটিভ ট্রিগার্স, নট টগল বাটনস, বাট এগুলোর ডেড জোনটা খুব বড়। আর ডেড জোন বড় বলতে এই ট্রিগার্সগুলোকে যদি আপনি মিনিমাম 70% প্রেস করে ফেলেন তখন থেকে এটা রিয়াক্ট করা শুরু করে। দ্যাট মিনস ইভেন যদি 50% প্রেশারও দিয়ে রেখে দেন, ট্রিগারটা কিছুই পিক করবে না, হুইচ ইজ ভেরি অড। বাট এই 70% প্রেশারের পর থেকে 100% প্রেশার পর্যন্ত পুরোটাই খুব ভালোভাবে কন্ট্রোলড হয়।
তো আই ডোন্ট নো এত বড় একটা ডেড জোন দেওয়ার কি কারণ, অ্যান্ড এটাকে কাস্টমাইজ করার কোনো ওয়ে আমি পাই নাই। সো এভাবে থাকলে একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে, স্পেশালি ইন টার্মস অফ সিমুলেশন গেমস। শুটিং গেমস এটা তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, শুটিং গেমস এটা আরও ইন এ অ্যাডভান্টেজ সেন্সে নিতে পারেন আপনারা। যাই হোক, এটা একটা নোটওয়ার্দি ব্যাপার। আরেকটা জানার মতো বিষয় হচ্ছে যে ইউজুয়ালি এই রেঞ্জের সমস্ত কন্ট্রোলার্সে কিন্তু রিয়ার সাইডেও আমরা এক্সট্রা কিছু বাটনস দেখতে পারি। কিছু কোম্পানি 4টা দেয়, কিছু কোম্পানি 2টা দেয়, বাট এখানে টোটালি কোনো এক্সট্রা ট্রিগার্স তারা দেয়ই নাই পিছন সাইডে, যা অনেকের জন্যই একটা ডিল ব্রেকার হয়ে দাঁড়াতে পারে। যদিও আমার কাছে এটা ম্যাটার করে না, এবং আমার মতো অনেকেই আছে যাদের কাছে এটা ম্যাটারই করে না, বাট অনেকেই এই এক্সট্রা ট্রিগার্সগুলোকে ম্যাপ করে ইউজ করেন, তো তাদের জন্য এটা একটা ডিল ব্রেকার হয়েও দাঁড়াতে পারে। যাই হোক, এক্সিস্টিং বাটনসগুলো নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই। উপরের টপ ট্রিগার্সগুলো খুবই ক্লিকি ছিল, অনেক রেসপন্সিভ ছিল। ডি প্যাড ওয়াজ ভেরি প্রিমিয়াম ফিলিং অ্যান্ড ভেরি ক্লিকি। জয়স্টিক্সগুলো ডেড জোন, রেজিস্ট্যান্স অ্যান্ড গ্রিপিং এভরিথিং ওয়াজ অন পয়েন্ট। আর তাছাড়া আমার একটা ভালো লাগছে একটা ছোট ডিটেল, তা হচ্ছে এই ABXY বাটনসগুলোর ভিতরের ফন্টটা, ইট লুকস ভেরি ক্লিন। মানে তাদের ফন্ট অফ চয়েসটা এই কন্ট্রোলারটার হোল ডিজাইন স্কিমের সাথে খুব ভালোভাবে খাপ খাওয়া যায়, এবং বিভিন্ন কালারে এগুলো গ্লো করে, যা দেখতে ভালোই লাগে। কন্ট্রোলারটার চার্জিং পোর্ট দেওয়া হয়েছে টপ সাইডে, এবং অবশ্যই টাইপ সি চার্জিং। কন্ট্রোলারটার ভিতরে দেওয়া আছে একটা 600 mAh ব্যাটারি, এবং এটাকে একবার ফুল চার্জ করে নিতে আপনার লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো, এবং এক চার্জে 10 থেকে 11 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, উইচ ইজ ডিসেন্ট, নাথিং ক্রেজি, বাট কমপ্লেন করার মতো কিছু নাই, কজ দ্যাটস ডেফিনেটলি এনাফ ব্যাটারি ব্যাকআপ ফর আ ফিউ ডেজ। যাই হোক, চলেন আসা যাক একটা কনক্লুশনে। রেডড্রাগনের স্যাটার্ন কন্ট্রোলারটা আমার খুব পছন্দ হয়েছিল, অ্যান্ড এই প্রাইস সেগমেন্টে তাদের এই সবচেয়ে নতুন কন্ট্রোলারের মডেলটাও আমি বলবো খুব প্রমিসিং একটা ফিলই দেয়। যদিও আমি বলবো এই প্রাইস সেগমেন্টে এই কন্ট্রোলারটা কিছুটা পিছায় আছে এটার মার্কেট কম্পিটিশনের তুলনায়, যেমন এক্সট্রা বাটনস দেয় নাই অ্যান্ড আরও কিছু জিনিসপাতি মিসিং। সো ওইসব জায়গা থেকে ডেফিনেটলি কিছুটা পিছায় আছে, বাট 3,500 টাকার মধ্যে হল সেন্সিং ট্রিগার্স ইজ আ বিগ ডিল। যদিও এটার ডেড জোনটাকে কাস্টমাইজ মেবি করা যায় না, যদি করা যায় তো তাহলে একদম লালে লাল ছিল। But from the design alone, this gets a lot of points from me. Etar color scheme, etar design, the LEDs, everything is very cool looking. In hand feel is premium, so checks all the basic boxes. বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। কন্ট্রোলারটাকে পারচেজ করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটাকে ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।